খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন টমেটো কেচাপ। বাজার থেকে কেনার আর কোনো দরকার নেই। আর আজকে আমার রেসিপি টমেটো কেচাপ। তার জন্য গোটা মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা এক্সট্রা আনিস, একটু জাবিত্রি আর 1 চামচ জিরে, 2 কাপ জলে ফোটাতে দিয়েছি। আর এদিকে আমি 1.5 কিলো টমেটো নিয়েছি, টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে যে মশলাটা ফোটাতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার মশলার জলটা সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেবো। মশলার জলটা ফুটে এসেছে। এবার যে কেটে রাখা টমেটোটা সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু এপিট ওপিট করে নেব। টমেটোটা ফুটে এসেছে। এবার আমি দেব একটা বিটরুট কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই বিটরুটের জন্য কিন্তু কালারটা বেশ সুন্দর হবে। টমেটো কেচাপে দিয়েছি 10 থেকে 12টা রসুনের আর দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিয়েছি 2টো পেঁয়াজ কুচানো, দিয়েছি একটু আদা কুচিও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আরেকটু আমি মিশিয়ে নেব। 10 থেকে 12 মিনিট টমেটোটা সিদ্ধ করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদের জন্য একটু নুন, আর দিয়েছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, টমেটো কেচাপটা অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। 10 থেকে 12 মিনিট আবারও আমার সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা কিন্তু পেস্ট করে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা ছাঁকনিতে আমি দিয়ে একটু ছেঁকে নেব। টমেটোর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু অত তাড়াতাড়ি পেস্ট হয় না, সেগুলো কিন্তু থেকে যাবে। দেখো, যে বীজগুলো ছিল, একটু খোসা ছিল, সেগুলো কিন্তু সব বেরিয়ে এসেছে। এগুলো সব ফেলে দেবো। এবার শুকনো কড়াইতে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। দিয়েছি এখানে 350 গ্রাম চিনি। আর চিনিটা দিলে কিন্তু টমেটোটা আর একটু হালকা হয়ে যাবে, টমেটো পেস্টটা। তাই 10 থেকে 12 মিনিট আবারও একটু রান্না করে নিতে হবে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই টমেটো কেচাপের। বিটরুটটা দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দর এসেছে। ঢাকা চাপা দিয়ে আবারও আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। আর দিয়েছি একটু ভিনিগার, 50 গ্রাম মতন ভিনিগার দিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমার টমেটো কেচাপটা। দেখো দেখো থালায় দিয়েছি, সাইড দিয়ে কোনো জল বেরোচ্ছে না, মানে টমেটো কেচাপটা একদম রেডি। আর টমেটো কেচাপটা ঠান্ডা হয়ে এলে একটা